বিরাট কোহলি বিলাইট, তুমি এরকম কি করে করতে পারো? ফিন্সওয়াল বিলাইট, আমি এরকমই মহারাজ। আমি যে টিমে যাই তাকে আইপিএল ট্রফি জিতিয়ে তারপরেই ছাড়ি। ফিন্সওয়াল ওয়াট আ প্লেয়ার ভাই। আরসিবি যে টিম 18 বছর ধরে শুধুমাত্র আইপিএল ট্রফিটাকে জেতার জন্য, একবার ছোঁয়ার জন্য, একবার হাতে তুলে ধরার জন্য এত স্ট্রাগল, এত স্যাক্রিফাইস করেছে, যে কাজ বিরাট কোহলি 18 বছর ধরে আরসিবির জন্য করতে পারেনি, সেই কাজ প্রথম সিজনে কিন্তু ফিন্সওয়াল করে দেখিয়েছে। কিন্তু আজ আরসিবি সেই ফিন্সওয়ালকে হারাতে বসেছে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, আরসিবি আর সেই ফিন্সওয়ালকে কিন্তু হারিয়ে ফেলছে। কারণ কি জানো তো? আইপিএল এর যত বড় বড় টিম আছে না, শুধুমাত্র এই ফিন্সওয়ালকে নিজেদের টিমে নেওয়ার জন্য আরসিবির ম্যানেজমেন্টের কাছে এক্সপেন্সিভ এক্সচেঞ্জের অফার দিচ্ছে। আর একটা জিনিস কিন্তু এই ফিন্সওয়ালটার সাথে বারবার হয়েছে, সে যে টিমের হয়ে একবার খেলেছে, যতই ভালো পারফরমেন্স সে করেছে, যতই সে ভালো পারফরমেন্স করুক না কেন সেই টিমের হয়ে, সেই টিম কি করেছে, পরের বছরই তাকে রিলিজ করে দিয়েছে। তাহলে কি আরসিবি সেই সেম কাজ করবে? আরসিবি কি ফিন্সওয়ালকে রিলিজ করে দেবে? আরসিবি কি এক্সচেঞ্জ করে দেবে? আরসিবির সাথে, বিরাট কোহলির সাথে ফিন্সওয়ালের যে বন্ডিং তৈরি হয়েছিল, সেটা কি শেষ হয়ে যাবে? সব প্রশ্নের উত্তর কিন্তু আজকে ভিডিওর মধ্যে আছে। তার জন্য তোমাদেরকে ভিডিওটা ধৈর্য ধরে দেখতে হবে। যদি ধৈর্য না থাকে, বাজার থেকে 200 গ্রাম ধৈর্য কিনে নিয়ে আসো, কিন্তু ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। সাল 2023 ফিন্সওয়াল দিল্লির হয়ে খেলেছিল, সেখানে সে 162 স্ট্রাইক রেটের সাথে 213 রান করে। কিন্তু দিল্লি কি করে? পরের বছরই তাকে রিলিজ করে দেয়। সাল 2024 কলকাতা 1.5 কোটি টাকা দিয়ে ফিন্সওয়ালকে কেনে। আর ফিন্সওয়াল সেই বছর কলকাতার হয়ে কিরকম পারফরমেন্স করেছিল, কিরকম ব্যাটিং করেছিল, সেটা আমরা সবাই দেখেছি। 182 স্ট্রাইক রেটের সাথে 435 রান করে। আর সেই বছর কিন্তু কলকাতা চ্যাম্পিয়ন হয়। কলকাতা কি করলো? তার পরের বছরই তাকে রিলিজ করে দিল। সাল 2025 আরসিবি তাকে 11.5 কোটি টাকা দিয়ে কেনে। আর কি হয়েছিল সেই বছর আমরা সবাই কিন্তু দেখেছি, যে 18 বছর ধরে অধরা ট্রফির স্বপ্ন আরসিবি ছিল, সেই ট্রফিকে কিন্তু এই ফিন্সওয়াল কিন্তু ধরিয়ে দেয়। আর আজ কি হচ্ছে জানো? যে কলকাতা এই ফিন্সওয়ালকে রিলিজ করে দিয়েছিল, সেই কলকাতা এই ফিন্সওয়ালকে পাওয়ার জন্য আরসিবি ম্যানেজমেন্টকে অফার করছে যে তোমরা কলকাতা থেকে যে কোনো প্লেয়ারকে নিয়ে নাও, সে রাসেল হতে পারে, ভেঙ্কটেশ আইয়ার হতে পারে, কিন্তু তার পরিবর্তে ফিন্সওয়ালকে আমাদের টিমে দিয়ে দাও। এই দিক থেকে রাজস্থান রয়্যালস বলছে আমাদের টিমের সব থেকে ভালো ওপেনার জয়সওয়ালকে তোমরা নিয়ে নাও, কিন্তু তার পরিবর্তে আমাদেরকে ফিন্সওয়াল দিয়ে দাও। একটা কথা আছে না বন্ধুরা, দাঁত থাকতে মানুষ দাঁতের মর্ম বোঝে না। এদের অবস্থা ঠিক সেরকমই হয়েছে। কিন্তু আরসিবি ঠিক বুঝে গেছে যে 18 বছর ধরে ট্রফি জিততে পারেনি, যে ট্রফির সামনে 18 বছর ধরে যে বাধাটা ছিল, যে বাধাটাকে ফিন্সওয়াল নামক দাঁত দিয়ে আরসিবি কেটেছে, সেই দাঁতটাকে কি এত সহজে আরসিবি দিয়ে দেবে? কখনোই দেবে না। এটা তোমরা কনফার্ম ধরে নাও যে আরসিবি কিন্তু ফিন্সওয়ালকে আবার রিটার্ন করছে। আর কালকে কিন্তু এটা পুরো ক্লিয়ার হয়ে যাবে, কারণ কালকে হচ্ছে 15 নভেম্বর। আর 15 নভেম্বরে আইপিএল এর প্রত্যেকটা টিম তাদের নিজেদের যে সমস্ত প্লেয়ারকে রিটার্ন করতে চায়, যাদেরকে রিলিজ করতে চায়, তার লিস্ট কিন্তু সাবমিট করবে। আর সেখানে কিন্তু তোমরা দেখতে পাবে যে আরসিবি ফিন্সওয়ালকে রিটার্ন করে নিয়েছে। কি বন্ধুরা, খুশি তো? তোমরা তো খুশি হয়ে গেছো, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকেও খুশি করে দাও নাকি? তো চলো, আজকে ভিডিওটা এইটুকুই। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে কালকে।